বন্ধুরা, এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। ইতিমধ্যেই পশ্চিমী ঝঞ্ঝা পুরোপুরিভাবে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে এবং এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে আজ মাঝরাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বেশ কয়েকটি জেলায়। কোথাও কোথাও বজ্র বিদ্যুতেরও পূর্বাভাস রয়েছে। তবে কোন কোন জেলাগুলিতে আজ মাঝরাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পাশাপাশি কোথায় কোথায় দমকা ঝোড়ো হাওয়া বইবে, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেটে জানিয়ে দেব। পাশাপাশি আগামীকাল কোন কোন জেলাতে বৃষ্টিপাত বাড়বে এবং তাপমাত্রা কতটা ঊর্ধ্বমুখী হওয়ার সতর্কবার্তা রয়েছে, তো সমস্ত কিছু জেনে নেব এই ভিডিওটিতে। তো ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন যে পশ্চিমী ঝঞ্ঝা পুরোপুরিভাবে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। এর ফলে আমরা দেখতে পাচ্ছি উত্তর থেকে দক্ষিণ প্রায় সর্বত্র বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। বিশেষ করে আজ মাঝরাতের দিকে মালদার দিকে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে, ধুলিয়ানের দিকে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে এবং বৃষ্টি চলবে বীরভূম। যদি আমরা বীরভূমের দিকে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে বীরভূমে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। বৃষ্টি বজ্রমুট করে আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন যে বীরভূম থেকে শুরু করে এদিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে কাটি খুন্ড থেকে শুরু করে দেখতে পাচ্ছি আমরাপুর, এদিকে দুমকা, নলহাটি, মুরারই, এদিকে দেখতে পাচ্ছেন যে ভারী বৃষ্টিপাত চলবে। পাশাপাশি বৃষ্টি চলবে দেখতে পাচ্ছি জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, এদিকেও কিন্তু একটা বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু রয়েছে। পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়ার দিকেও একটা বৃষ্টিপাত কিন্তু চলবে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছেন যে দুমকা, নলহাটি, রামপুর, সিউড়ি, চিত্তরঞ্জন, আসানসোল, বোলপুর, গুসকরা, এদিকে তো বৃষ্টিপাত থাকছে এবং গোটা মুর্শিদাবাদ দেখতে পাচ্ছেন আজিমগঞ্জ, বহরমপুর, দমকল, করিমপুর, বেলদাঙ্গা, জঙ্গিপুর, এদিকেও বৃষ্টিপাত কিন্তু চলবে। পরিষ্কার দেখতে পাচ্ছেন, একদম লাইভে দেখাচ্ছি। পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়ার দিকে বৃষ্টিপাত থাকছে। এদিকে দেখতে পাচ্ছি খাতড়া থেকে শুরু করে গোয়ালতর, বিষ্ণুপুর, কতুলপুর, চন্দ্রকোনা, ঝাড়গ্রাম, চাকুলিয়া, এদিকেও কিন্তু আমরা একটা বৃষ্টিপাতের স্পেল লক্ষ্য করতে পারছি। দেখতে পাচ্ছেন বুধিয়ান থেকে শুরু করে এদিকে বলরামপুরের কিছুটা অংশতেও আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। তবে আজ মাঝরাতের দিকে এই জায়গাগুলিতে বৃষ্টিপাত চলবে। পাশাপাশি বাংলাদেশের যেমন রাজশাহীর দিকে, সিংড়া, পাবনা, এদিকেও কিছুটা বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে এবং আগামীকাল বৃষ্টি কিন্তু বাড়বে। আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যদি আমরা দেখি বাংলাদেশ এবং অসমের দিকে কিছুটা বৃষ্টিপাত থাকবে এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের একদম দক্ষিণে যে জেলাগুলি রয়েছে যেমন বীরভূম, মুর্শিদাবাদ থাকছে, এদিকে নদিয়া থাকছে, কৃষ্ণনগর সাইডটা, এদিকে কলকাতার আশেপাশে, পাশাপাশি বর্ধমান। এক বন্ধু আমাকে কমেন্ট করেছিলেন কমেন্টে যে বর্ধমানের আবহাওয়ার একটু আপডেট দিন। তো অবশ্যই জানাচ্ছি আগামীকাল বর্ধমানের দিকে একটু ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। যারা বর্ধমান থেকে এই ভিডিওটি দেখছেন, বর্ধমানের দিকে কিন্তু আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি আগামীকাল। তবে আজ রাতের দিকে বর্ধমানে সেরকম বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই। যেটা আগামীকাল থাকছে, বর্ধমানে একটু ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। পাশাপাশি গুসকরা থেকে শুরু করে এদিকে সোনামুখী, বাঁকুড়া, পুরুলিয়াতে ভারী বৃষ্টি থাকছে। রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন, দুর্গাপুর, এদিকে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে আগামীকাল বিকেলের দিকে। পাশাপাশি বিষ্ণুপুর, কতুলপুর, এদিকে তো বললাম বৃষ্টিপাতের অ্যালার্ট থাকছে। অন্যদিকে দেখতে পাচ্ছেন যে এই বৃষ্টি শুধু পশ্চিমবঙ্গ নয়, আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশের দামুদা, এদিকে দেখতে পাচ্ছেন যে আলমডাঙ্গা থেকে শুরু করে মেহেরপুর, এদিকে ভেড়ামারা, এদিকেও কিন্তু এই বৃষ্টিপাত চলবে। তবে আরও কিছুটা যদি আমরা দেখি রাতের দিকে এই বৃষ্টি দক্ষিণবঙ্গে যেমন কলকাতা, হাওড়া, হুগলি রয়েছে, এই সাইডটাতেও বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে এবং ভারী বৃষ্টি চলবে শান্তিপুর, কৃষ্ণনগর, এই সাইডটায় আমরা ভারী বৃষ্টিপাত কিন্তু আগামীকাল সন্ধ্যের দিকে লক্ষ্য করতে পারছি। তবে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এদিকেও কিন্তু বৃষ্টিপাতের একটা অ্যালার্ট রয়েছে এবং রাতের দিকে বৃষ্টি কিন্তু এদিকে বাংলাদেশে বাড়বে। যেমন বাংলাদেশের এদিকে যশোর থেকে শুরু করে অভয়নগর, খুলনা, সাতক্ষীরা, এদিকে দেখতে পাচ্ছেন যে বাগেরহাট থেকে শুরু করে মংলা, খুলনা, এদিকে দেখতে পাচ্ছেন গোপীনাথপুর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এই যে জায়গাগুলি রয়েছে ফরিদপুর, আমরা দেখতে পাচ্ছি ঢাকা সংলগ্ন বেশ কয়েকটি জায়গায় আমরা বৃষ্টিপাত কিন্তু আগামীকালও লক্ষ্য করতে পারছি। সেটা কিন্তু রাতের দিকে একটু ভারী বৃষ্টিপাত থাকছে।
পাশাপাশি 5 তারিখে বৃষ্টি কিছুটা কমছে এবং ত্রিপুরারও কয়েকটি জায়গায় হালকা পশলা বৃষ্টিপাত থাকছে। তারপরে 5 তারিখ 6 তারিখে কোনো রকম বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই। আবার 7 তারিখ থেকে কিছুটা বৃষ্টি ওড়িশা হয়ে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে প্রবেশ করতে পারে, তবে সেরকম ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা নয়, হালকা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। অন্যদিকে 8 তারিখে উপকূলের যে জেলাগুলি রয়েছে পশ্চিমবঙ্গে, যেমন সুন্দরবন লাগাও বেশ কয়েকটি জায়গা, এদিকে দীঘা, মন্দারমণি, এই সাইডে নামখানার দিকে কিছুটা বৃষ্টিপাত হলেও হতে পারে, তবে হালকা পশলা ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু নেই। অন্যদিকে আমাদের বঙ্গোপসাগরেও একটি ঘূর্ণাবর্তের পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে। আমরা যদি দেখি আজকে দেখতে পারবো যে একটি ঘূর্ণাবর্তের মতন পরিস্থিতি বঙ্গোপসাগরেও তৈরি হচ্ছে। পাশাপাশি বান্দা আচের কাছেও একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। পরবর্তীতে কিন্তু এটা গভীর নিম্নচাপ এবং তা থেকে কিন্তু সাইক্লোনিক সিস্টেমে পরিণত হতে পারে, সেই নিয়ে আপনাদেরকে জানাবো। তার আগে আমরা দেখে নেব তাপমাত্রা কি বলছে। আজ রাতের দিকে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে এবং আগামীকাল কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পারদ বাড়তে পারে, সেই আপডেটে আপনাদেরকে নিয়ে যাই। তো আমরা রাতের আপডেটে চলে যাচ্ছি এবং দেখে নিচ্ছি রাতের দিকে কলকাতার দক্ষিণবঙ্গের দিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকছে 23 ডিগ্রি সেলসিয়াস। কলকাতার দিকে থাকছে 23 ডিগ্রি সেলসিয়াস, তবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা 23 ডিগ্রি থাকলেও উত্তরবঙ্গের দিকে 20 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা থাকছে। আলিপুরদুয়ারে 19 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস, কোচবিহারের দিকেও তেমনটাই আমরা দেখতে পাচ্ছি সর্বনিম্ন তাপমাত্রা। সর্বোচ্চ ছিল আজকে কলকাতার দিকে 34 ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি অসমের দিকে গুয়াহাটি, তেজপুর এদিকেও সর্বনিম্ন তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি 18 ডিগ্রি সেলসিয়াসের পাশাপাশি। বাংলাদেশের দিকেও পূর্ব দিকটায় আমরা দেখতে পাচ্ছি সর্বনিম্ন তাপমাত্রা 18-19 ডিগ্রি রয়েছে। শুধুমাত্র বাংলাদেশের ঢাকার দিকে যদি আমরা দেখি 22-23 ডিগ্রি খুলনা, বরিশালের দিকেও রয়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা এবং বাংলাদেশের দক্ষিণের দিকেও তাপমাত্রা কিন্তু আমরা সর্বনিম্ন একই রকম দেখতে পাচ্ছি। তবে দিনের তাপমাত্রার ক্ষেত্রে অনেক পার্থক্য। আমরা যদি আগামীকাল তাপমাত্রা দেখি, দেখতে পাচ্ছেন প্রায় 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা আগামীকালও কিন্তু পৌঁছে যাওয়ার একটা সতর্কতা রয়েছে এবং আস্তে আস্তে তাপমাত্রা কিন্তু এক ধাক্কায় বাড়বে, এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। আস্তে আস্তে দক্ষিণবঙ্গ তারপর উত্তরবঙ্গের দিকেও তাপমাত্রা বাড়ার সতর্কবার্তা রয়েছে। আগামীকাল উত্তরবঙ্গের দিকেও আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা 28-29 ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা। অসমের দিকেও আমরা তাই দেখতে পাচ্ছি এবং বাংলাদেশেরও সর্বোচ্চ তাপমাত্রা আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো 32 ডিগ্রি সেলসিয়াসের পাশাপাশি থাকবে। ত্রিপুরাতেও তাপমাত্রা কিন্তু আগামীকাল কিছুটা বাড়বে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াস ত্রিপুরারও তাপমাত্রা কিন্তু পৌঁছে যাবে। তো বুঝতেই পারছেন তাপমাত্রা কিন্তু প্রায় অনেকটাই আস্তে আস্তে ঊর্ধ্বমুখীর পর্যায়ে কিন্তু যাচ্ছে। তবে তাপমাত্রার পারদ যত বাড়বে তত ঘূর্ণিঝড়ের প্রবণতা আমাদের বঙ্গোপসাগরেও কিন্তু তৈরি হবে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বঙ্গোপসাগরের পরিস্থিতি যদি আপনাদেরকে দেখাই আজ রাতে, তাহলে দেখতে পারবেন একটি ঘূর্ণাবর্তের মতন পরিস্থিতি যেটা উড়িষ্যার দিকে মুভমেন্ট রয়েছে। তবে এই ঘূর্ণাবর্তের জেরে কোনো রকম বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই, তবে পরবর্তীতে কিন্তু আমরা আরেকটি ঘূর্ণাবর্ত লক্ষ্য করতে পারবো। তার জন্য আমাদের জিএফএস মডেলে চলে যেতে হবে এবং যদি আমরা ট্র্যাক করি ঘূর্ণিঝড়ের, তাহলে আমরা দেখতে পারবো 7 থেকে 8 তারিখের মধ্যেই বান্দা আচের কাছে একটি ঘূর্ণাবর্ত সিস্টেম তৈরি হচ্ছে। 10 তারিখ নাগাদ এটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা থাকছে এবং আস্তে আস্তে এটা কিন্তু শ্রীলঙ্কার দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আস্তে আস্তে এটা শ্রীলঙ্কার দিকে অগ্রসর হচ্ছে, এর জেরে শ্রীলঙ্কার দিকে প্রভাব পড়বে এবং শ্রীলঙ্কায় একটু দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে। পাশাপাশি একটা ভারী বৃষ্টিপাতও সতর্কবার্তা শ্রীলঙ্কায় রয়েছে, অন্ধ্র তামিলনাড়ু উপকূলের দিকে রয়েছে। তবে এই যে ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের প্রভাব আমাদের পশ্চিমবঙ্গের দিকে কিন্তু পড়ার সম্ভাবনা অনেকটাই কম রয়েছে। যদি এই ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ এটা কিন্তু পরিবর্তন হয় গতিপথ, কেননা এখনও 11 তারিখ 12 তারিখ আসতে দেরি রয়েছে, তাহলে কিন্তু এর প্রভাব আমাদের পশ্চিমবঙ্গের দিকেও পড়ার সম্ভাবনা থাকে। তবে যতটা সম্ভব আমরা দেখতে পাচ্ছি এর মুভমেন্ট আমরা গতকালকেও দেখেছিলাম, আজকেও দেখতে পাচ্ছি শ্রীলঙ্কা, অন্ধ্র তামিলনাড়ু উপকূলের দিকে থাকছে, তবে নিম্নচাপ রূপেই অবস্থান করছে। এটি সাইক্লোনিক সিস্টেমে পরিণত নাও হতে পারে। অন্যদিকে দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরের দক্ষিণে ঘূর্ণিঝড়ের মতন সিস্টেম রয়েছে, তবে এর প্রভাব কোনোভাবেই আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ বা ভারতের দিকে পড়ার সম্ভাবনা নেই। তবে আপনাদেরকে জানিয়ে রাখি নতুন কিন্তু ঘূর্ণিঝড়ের একটা পূর্বাভাস কিন্তু রয়েছে, যেটি প্রচণ্ড শক্তিশালী রূপ নিয়ে উপকূলে কিন্তু আছড়ে পড়তে পারে। তো বন্ধুরা, এই আপডেটটি এখানেই শেষ করব। ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে প্রত্যেকেই অ্যালার্ট থাকতে পারে। এবং ভিডিওটি আগে থেকে দেখে যদি অপরের উপকার হয় তো অবশ্যই অপরের উপকারের জন্য ভিডিওটি কিন্তু শেয়ার করে দেবেন এবং লাইক করে নেবেন। ধন্যবাদ।